শাড়ি পরা রয়েছে এটা বিয়ে করবো ও নাচিব কবে হ্যালো জি, গুড মর্নিং, অ্যানাদার ডে, অ্যানাদার ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে তো গেলাম, কিন্তু ব্যাপারটা হয়ে গেল যে আজকে মামি ফোন করলো যে একটু কাজ রয়েছে, সেগুলোকে করতে বেরোতে হবে। যার কারণে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। শীত করছে বাইরে, ঠান্ডা শীত পড়ে গেছে, এখন একদম ব্ল্যাঙ্কেটের নিচ থেকে উঠতে ইচ্ছা করে না। ক্যামেরা চলে বীজ দিয়ে ওকে লাভ হইবে কি? আমি মধ্যে গেলে তুমি চ্যানেলটা চালাই কি এক তো খেলা থেকে আমি বাংলাদেশ থেকে দেখেছি না খেলে জল দিয়ে খাবো না, এমনি খাও। যখন বিয়ে করতে গেছি তখন দিনেই ও ক্রিকেট খেলার আগে এর বাবা সে হলো ক্রিকেটের মাস্টার। আমি কপিলের যখন তখন সারা ক্রিকেট খেলা আমি আগে বুঝতাম না ভালো। যাই হোক, আমরা হচ্ছি ফুটবলের খেলে, আমরা হচ্ছি মারাদোনার আমাদের বাদামটা উপরে 86 এ না, ওকে বলবো না। এরিকি 86 এ হলো না, 86 সে মারাদোনা। রিঙ্কি আমাকে একটু বাটিটা এনে দেবে উপর গোবিন্দ বিয়ে ছাড়াই জামা কাপড় দিয়ে যাচ্ছে। যা গোবিন্দের বিয়ে জামা কাপড় লাগবে না, তোমার জামা কাপড় পাবো, আবার জুতো পাবো, জামা এই দেখ তোমার লাভ না। সব ভাগ্নের উপর রাগ করে যাচ্ছি। ভাগনা দেয়, হ্যাঁ ভাগ্নে দেয়। আর এই বুড়ি দিকে কে দিছে এটা বলতাম, কে দিছে এটা বলতাম। এই জেনা দেখবেন, এই লুঙ্গিটা দেখছে, এটা গৌতম দিছে। আমি সব গৌতম। সকাল সকাল হয়ে গেছে রেডি, এখন আমি বেরোবো অফিসে। মার টিফিন হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ প্রতিদিন লেট হয়ে যায়, তারপর ট্রেন ধরতে পারি না, তারপর পরের ট্রেনে যাই, তারপর অফিসে ঢুকতে লেট হয়ে যায়, তাই না আজকে একটু তাড়াতাড়ি বেরোবো। চলো বেরোই। সকাল সকাল যা ঠান্ডা থাকে না, সকালবেলা উঠে কোনো রকমের স্নান করে বেরোনোটা যেন আমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জের মতো। এত ঠান্ডা থাকে সকালবেলা, ঘুম থেকে তো চোখ খোলাই যায় না। তার মধ্যে লাস্ট উইকটা আর এই নেক্সট মান্থের ফার্স্ট উইকটা কোনো স্যাটারডে ছুটি থাকে না, তো পুরো টানা সপ্তাহটা অফিস থাকে, তো একটু রেস্ট হয় না, ঘুমে চোখ খুলতে যায় না। এনিওয়েজ চলো বেরোই এবার অফিসে। বেরিয়ে গেছি, কাজের দিদিটা আজকে মেরে দিয়েছে ডুব, তাই মার অনেকটা চাপ হয়ে গেছে সকাল সকাল। মাকে অনেক সকালবেলা উঠে রান্না করতে হয়, নেই আমিও যাবো অফিস, দাদাও যাবে অফিস, দুজনের জন্যই রান্না করতে হয়। যথারীতি পৌঁছে গেছি অফিসে, কিন্তু এখনো অফিস খোলেনি। ওই যে আমাদের গানম্যান ওয়েট করছে, আর ওই একজন আছেন নতুন দাদা, আমাদের একটু হেল্পিং হ্যান্ড আর কি, উনিও ওয়েট করছেন। আরেকজন আসবে, তার কাছে থাকে চাবি শাটারের, সেই চাবি দিলে তারপরে খুলবে, তারপর ভেতরে ঢুকলে তো সারাদিনের নামে কাজ আর কাজ। আমি মোটামুটি তাড়াতাড়ি চলে আসি, 8:50-এর মধ্যে ঢুকে যাই, বাট ওর একটু লেট হয়, অনেক দূর থেকে আসে, সেই ওই রাজারহাটেরও ভেতর দিকে থাকে, তো তার আসতে একটু টাইম লাগে। আসলে তারপরে ভেতরে ঢুকবো, ততক্ষণেই দাঁড়াই। অপোজিটেই একটা হনুমান মন্দির আছে, ওই যে লাল রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটাই হনুমান মন্দির। আর মাঝে মাঝে সকালবেলা দেরি হলে ওর আসতে একটু হনুমান মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিয়ে তারপরে আসি। সারাদিনের দিনটা বেশ ভালোই যায় ঠাকুরের নাম নিয়ে শুরু করলে। আজকে অনেকদিন বাদে আমি গিয়েছিলাম বাজারে। তো বাজারে গিয়ে যখনই আমি ভেটকি মাছ দেখলাম, আমি আর ওয়েট করলাম না, আমি সাথে সাথে ভেটকি মাছ তুলে নিলাম। আর ওখানে অনেক মাছ নিলাম, চিংড়ি মাছ নিয়েছিলাম, ফাঁসি মাছ নিয়েছিলাম, আরও অনেক মাছ নিয়েছি এখান থেকে। তো বাজারে অনেকদিন বাদে এসে বেশ ভালোই লাগছিল, মাছগুলো কাটা হচ্ছিল, আর দীপকও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো পাহারা দিচ্ছিল। তো বাজার করে এসে আমি যখন বাড়িতে আসলাম, তখন সবজিগুলো নামানো হচ্ছিল। শীতের দিন তো অনেক সবজি বাজারে ওঠে, আর এই সবজিগুলো কেনার যে একটা আলাদা মজা, যদিও আমি কোনো সবজি খাই না সেটা আলাদা কথা, বাট আমি খুব দামাদামি করে সবজি কিনি, খুবই দামাদামি করে সবজি কিনি আমি সবসময়। 1:30 বাজে, সকাল থেকে 11টায় বাজারে গেছি, এই সবে মাত্র আসছি, হালাত খারাপ হয়ে গেছে। কি হয়েছে দিদা? কে তুমি চিনতে পারো না? কে? ক্যামেরা দেখলে এরকম পাগল হয়ে যায় মানুষ দুনিয়াতে দেখিনি, মানে ক্যামেরা দেখলে মাথা একদম পুরো খারাপ হয়ে যায় পুরো।
মানে একটা আলাদা করে ফটো বাঁধিয়ে রাখতে হবে, এরকম গলায় ঝুলিয়ে রাখতে হবে দিদি। বাজার থেকে ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছে, অলমোস্ট 1টা বেজে গেছে। তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, কারণ সকালবেলা কিছুই খেয়ে যায়নি। তো দিদি তাড়াতাড়ি করে আমি আসার পর ব্রেড আর হলো বাটার দিয়ে আমাকে দিয়ে দিল, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে। আমি বাজার এনে দিয়েছি 1টার সময়, এখন অব্দি বুঝতে পারিনি কি রান্না। লোকে দেখতে পাচ্ছে, তুমি এইরকম বলছো মুখের উপর দেবা? কি করবে, ছেলে পেলেরা মারবে না, মার্কেটে কাটে বাজার। এরপর কি বলছি, একটা কুড়ি গিয়ে ঘড়ি দেখে আসলাম, বাজার এখন আসেনি। যেটি বলে রান্না তুমি তো এ দিদি ভালো কথা, তুমি কি এটা বলবো কেন? এটা বলবো কেন? না না, ওটা বলবে মানুষ বলে কিছু দিচ্ছে। साला ये दुख का खत्म नहीं होता बे। সারাদিন ব্যস্ততার পর খাওয়ার টাইম হয়ে গেছে। নিচে আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি। লাঞ্চে দিয়েছে আজকে একটু ফ্রাইড রাইস, মা বানিয়ে দিয়েছে। এটা খেয়ে নেবো। ওদিকে জানি না আরেকজনের খাওয়া হয়েছে কিনা, দেখি ফোন করে খোঁজ নিই। আর নিজের খাওয়াটা এনজয় করতে করতে খেয়ে নিই। টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেই খেয়াল করতে পারিনি। সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছি। এখন মামি ডাক দিল যে তাড়াতাড়ি খেতে আসো। আজকে খাবার খেতে এমনিতে লেট হয়ে গেছে, কারণ 4টা বাজে। আর ওয়েদারটা একটুখানি কেমন যেন, একদম পুরো মানে হাওয়া বড়ালা। তো ওখানে ঘুম পেয়ে গেছে, উৎস করে বুঝতে পারলাম না কেন ঘুম পেয়ে গেল, ঘুম হয়ে গেল। মনে হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে আসি, নয়তো আবার বোকা খেতে হবে। তাড়াতাড়ি যাই খাওয়া দাওয়া করতে। নিচে সবাই অলরেডি চলে গেছে। তুমি ঘুমিয়ে পড়েছিলে? আমার খবর দেখতে দেখতে চোখ বন্ধ হয়ে গেছিল। ওদের চিন্তা লাগিয়ে গেল যে তাড়াতাড়ি ওদের খাবার দিই, কতগুলো বেলা হয়েছে। দিদি খেতে দাও, বেশি দেবে না। রান্না করেছি একটা, মাংস এখনো হচ্ছে কেন? এনেছি বলেই তো বসালো নাকি? মাংস নিয়েছিস কষ্ট করে, বললে তো মাংস করবো। কিরকম কথা বলছে? খেয়েছো তুমি? খেয়েছো? তুমি খেয়েছো? আমার খাওয়া বাকি থেকে আমি তো বলে গেলাম টাইম যখন হবে ঠিক খাও। তুমি কি উল্টা লগ্নে জন্মেছো? তুমি সিনেমা আমার সাথে করবে? কেমন করতে করে? তো বলছি যে ই করবে। আমি যে সিনেমা বানাবো, সেই সিনেমার পার্টের মধ্যে 2টা পার্ট থাকে। এক হলো নায়ক থাকে, নায়িকা থাকে, নায়কের বাবা মা, নায়িকার বাবা মা। নায়কের যে মা থাকে উনি থাকে দরজাল কুডনি, নায়কের মা। তো তুমি কি নায়কের মা হবা? দরজাল কুডনি, তোমার যা পার্সোনালিটি আছে ওর সাথে একসাথে ম্যাচ হয়ে যাবে, হবে না? ঠিক আছে, তাহলে তুমি নায়কের মা, তোমার পার্ট দেবো। সেই পার্টে তুমি দরজাল কুডনি বুড়ির মতন থাকবে। যেটা তুমি কে কেমন কুডনি হবো? মেয়েটা বিয়ে করবো। এই দেখো এই শাড়ি পরা রয়েছে, এটা বিয়ে করবো। साला ये दुख का खत्म नहीं होता बे। তোমাকে ভাত রেঁধে খাওয়াইতে পারবে কিনা? এই মেয়েটা ঠিক আছে দিদি? এটা বিয়ে করা যাবে? ও নাসিব এটা ঠিক আছে? এটা বিয়ে করলে তোমার রান্না করে খাওয়াতে পারবে? তাহলে কি এইটা ঠিক পারফেক্ট? এইটা ওকে? ঠিক আছে, তাহলে এটি ডান। ঠিক আছে, চলো। বলছে এই দেখতে যা বলে, এই দেখতে যা। কি গালে গেলে সুমজা নাই কে? বুড়ি চুমা ভালোই বোঝো বুড়ি। এই চুমার পাল্লায় বসে 7খানা পোলাপান হয়ে গেছে তোমার এই চুমা করতে গিয়া। তুমি আর দাদু চুমা খেলতে গিয়ে আর 7খানা পোলাপান বানাই ফেলাইছো। এখন তুমি আমারও চুমা দিতেও যাচ্ছ? বুঝলে কেন? এই যে পুজো দিতে গেছে ঠাকুরের মন্দিরে। ও ভাই, ভক্তি আছে না? ভক্তি আছে। ঠিক আছে, তাহলে ডান। মে কনফার্ম আমার। ঠিক আছে।